অ্যাক্টিভিটি 9.5 অ্যাক্টিভিটি ফর পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনীত অনুরোধের কিছু কাজ। সাপোজ দ্যাট ইউ হ্যাভ গন টু এ ট্রিপ টু কক্সবাজার। মনে করো তুমি কক্সবাজারে ঘুরতে গিয়েছো। ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস নিউ প্লেস। তো এই নতুন জায়গাটি সম্পর্কে তোমার কোনো কিছু জানার প্রয়োজন রয়েছে। ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু সামওয়ান। তুমি নিচের প্রশ্নগুলো করতে চাও কাউকে। নাও রিরাইট দিস সেন্টেন্সেস কোয়েশ্চেন্স ইন পোলাইট ফর্ম। এগুলো বিনীতভাবে প্রকাশ করবে। যেমন হোয়াট টাইম ইজ ইট, এই প্রশ্নটিকে আমরা আরেকটু বিনয়ের সাথে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা ক্যান, কুড, এই মোরাল ভার্বগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি ক্যান ইউ টেল মি, বা ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট, এখানে আমরা ক্যান ইউজ করতে পারি। হোয়ার ইজ দ্য ডিয়ারেস্ট হোটেল, নিকটবর্তী হোটেলটি কোথায়। উড ইউ টেল মি অথবা ক্যান ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ। হোয়ার ইজ দ্য এটিএম বুথ, ক্যান ইউ টেল মি হোয়ার দ্য এটিএম বুথ ইজ। গিভ মি চেঞ্জ ফর 100 টাকার নোট, আমাকে 100 টাকার ভাঙতি দিন। ক্যান আই হ্যাভ এ চেঞ্জ অফ 100 টাকা নোট, এখানে ক্যান ইউজ করতে পারি। হোয়াট কুড বি দ্য বেস্ট রুট টু দ্য বিচ, সাগর পাড়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো রাস্তা কোনটি। ক্যান ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি, এখানে আমরা ক্যান ইউজ করতে পারি। তারপর বলছি নিচের ছবিগুলো দেখো এবং তাদের লিখিত বর্ণনা দাও। অর্থাৎ এই যে ছবিগুলো রয়েছে, দেখি আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। দুজন বেঞ্চে বসেছে এবং বলে দিয়েছে জীবন ওয়ান্টস টু বড়ো এ পেন ফ্রম রত্না, হোয়াট শুড রত্না ডু। জীবন রত্নার কাছ থেকে একটা কলম চাচ্ছে, এখন রত্না কী করবে। তাহলে এখানে হতে পারে রত্না ক্যান গিভ হিম দ্য পেন, রত্না তাকে কলমটি দিতে পারে, এখানে আমরা ক্যান ইউজ করতে পারি মোরাল ভার্ব। তারপর সিচুয়েশন 2, সামন ইজ বুলিং ইউর ফ্রেন্ড, হোয়াট ক্যান ইউ ডু। কেউ একজন তোমার ফ্রেন্ডকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, এখন তুমি এখানে কি করতে পারো। সো এখানে বলা যেতে পারে, তো এই অবস্থায় আমরা আমার ফ্রেন্ডকে হেল্প করতে পারি। আই ক্যান হেল্প মাই ফ্রেন্ড, আই ক্যান টেল দ্য আদার পারসন নট টু বুল মাই ফ্রেন্ড। সিচুয়েশন 3, দেখো এরকম একটা অবস্থা। ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্টস অকার ফ্রিকুয়েন্টলি, হোয়াট ক্যান বি ডান টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট। বাংলাদেশে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়, এক্ষেত্রে আমরা কি করতে পারি রোড অ্যাক্সিডেন্ট এড়াতে। সেখানে আমরা লিখতে পারি উই ক্যান ইউজ জেব্রা ক্রসিং। এই যে জেব্রা ক্রসিং রয়েছে সাদা দাগ দেওয়া, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। আমরা লিখবো উই ক্যান ইউজ জেব্রা ক্রসিং। তারপর সিচুয়েশন 4, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অন সানডে, নাও হাউ ক্যান ইউ হেল্প হিম। তো তোমার একজন বন্ধু গতকাল স্কুলে অনুপস্থিত ছিল, তুমি তাকে কীভাবে হেল্প করতে পারো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি তারা ফোনে একজন অন্যকে পড়া জানাচ্ছে। সো এখানে লিখতে পারো আই ক্যান কল হার অ্যান্ড টেল হার অ্যাবাউট দ্য ক্লাস হোমওয়ার্ক। সিচুয়েশন 5, ক্লাউডি স্কাই, নাও প্রেডিক্ট দ্য ওয়েদার, মেঘাচ্ছন্ন আকাশ, এখন আবহাওয়াটা কেমন হতে পারে। তাহলে আমরা বলতে পারি ইট মে রেইন টুডে বা ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এই জন্য হাতে ছাতা রয়েছে। তো এবং সর্বশেষ যে টাস্কটি 9.7, কমপ্লিট দ্য রাইটিং, রাইট ডাউন 10 sentences ইউজিং মোডাল ভার্বস অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট টুয়ার্ডস ইউরসেলফ অ্যান্ড ইউর কমিউনিটি। ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট। আচ্ছা, অর্থাৎ মোডাল ভার্ব দিয়ে 10টা বাক্য লিখবে সমাজের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে ছাত্র হিসেবে। তো এখানে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, তোমরা বাকিগুলো লিখবে। অ্যাজ এ স্টুডেন্ট আই মাস্ট স্টাডি রেগুলারলি, আই শুড নট ওয়েস্ট মাই টাইম। এর সাথে আরও বাকি কিছু সেন্টেন্স তোমরা লিখতে পারো, যেমন এ ধরনের সেন্টেন্স লেখাতে I should go to school regularly, I should listen to my teacher properly, I should complete my homework, I should help my friends in understanding his lesson। এই ধরনের কিছু বাক্য আমরা লিখতে পারি। তো এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি।